আপনি কি জানেন বছরের ১২টি মাসের মধ্যে একটি মাস এমন আছে যেখানে ভগবান নিজেই মানুষের হৃদয়ে খুলে দেন, যেখানে সাধারণ একজন মানুষও মহাবিশ্বের শক্তির সাথে যুক্ত হতে পারে। সেই মাসটির নাম হলো মাঘ মাস। বলুন তো, কে না চায় তার জীবনের সব দুঃখ দূর হয়ে যাক? কে না চায় ভগবান আশীর্বাদ পেতে? কে না চায় মনের সবসময় শান্তি থাকুক? আজকের এই ভিডিওতে জানাবো মাঘ মাসের রহস্য এবং কিভাবে আপনিও এই মাসে ব্রত করে জীবন বদলে দিতে পারেন। থাকুন আমাদের সাথে। আপনাদের স্বাগতম আমাদের এই পবিত্র চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মাঘ মাস হলো পুরো বছরের সবচেয়ে পবিত্র সময়। এই সময় ভগবান যেভাবে আমাদের ডাকেন, অন্য কোনো সময় তা ঘটেনি। আজ আমরা জানব মাঘ মাস কী, কেন বিশেষ এবং কিভাবে সঠিকভাবে ব্রত করতে হয়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাঘ মাস হলো জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পড়া একটি পবিত্র মাস। এই মাসটা অত্যন্ত ঠান্ডার সময়। প্রকৃতি নিজেকে গুটিয়ে নেয়, কিন্তু এই শারীরিক ঠান্ডার সময়ে আমাদের আত্মা খোলা হয়। পুরাণ বলে মাঘ মাস হলো দেবতাদের সবচেয়ে প্রিয় মাস। এই মাসে যখন মানুষ সংযম করে, তখন স্বর্গের দরজা খুলে যায়। মহাভারতে লেখা আছে যে মাঘ মাসে যারা ব্রত করেন তাদের যেন নিজের সব খারাপ কর্মের প্রায়শ্চিত্ত করে নেন। শাস্ত্র বলে মাঘ মাসে যে ব্যক্তি একটিমাত্র দিনও ব্রত করেন এবং ভগবানের নাম স্মরণ করেন, তার আগের জন্মের সকল পাপ ধুয়ে যায়। বলুন, কোনো দেশে এমন সুযোগ পাওয়া যায় যেখানে মানুষ নিজের জীবন নতুন করে শুরু করতে পারে? এটাই মাঘ মাসের সবচেয়ে বড় উপহার। মাঘ মাসে ব্রত করলে কি লাভ হয়? এর অর্থ গভীরে রয়েছে। প্রথমত, মানসিক শান্তি। যখন আপনি ভগবানের চিন্তা করেন, আপনার মন ক্রমে শান্ত হয়। সেই শান্তি থেকেই আসে প্রকৃত আনন্দ। দ্বিতীয়ত, পাপ থেকে মুক্তি। নিয়ম মেনে চলার সময় আপনার এমন শক্তি জাগে যা আগের সব খারাপ কাজ মুছে দেয়। এটা পরিশোধনের প্রক্রিয়া। তৃতীয়ত, সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। যখন মানুষ ভগবানের কাছে সত্যিকারের মন দিয়ে প্রার্থনা করেন, তখন পরিবারের সুখ আসেই। রোগ দূর হয়, ঝগড়াও কমে যায়। চতুর্থত, ভগবানের কৃপা। যখন আপনি একবার সত্যিকারের মনে ভগবানকে ডাকেন, তখন তিনি আপনার জীবনে সবসময় থাকেন। এই সম্পর্ক থেকেই আসে অসীম শক্তি। এখন জানি কিভাবে সঠিকভাবে ব্রত শুরু করতে হয়। প্রথমত, কখন শুরু করবেন? মাঘ মাসের প্রথম দিন থেকেই। আপনার ক্ষমতা অনুযায়ী সপ্তাহে একদিন বা সপ্তাহে কয়েকদিন করতে পারেন। দ্বিতীয়ত, সকালে কি করবেন? সূর্য ওঠার আগে জেগে উঠুন, ঘরটা পরিষ্কার করুন, একটা শান্ত জায়গায় পূজার জন্য বসুন। ভগবানের ছবি রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। আপনার হৃদয়েই ভগবান বাস করেন। স্নানের নিয়ম। সকালে স্নান খুবই জরুরি। এটা শুধু শারীরিক পরিষ্কার নয়। যখন স্নান করছেন, মনে করুন আপনার সব পাপ ধুয়ে যাচ্ছে, সব দুঃখ জল হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠান্ডা জল ব্যবহার করুন, এতে শরীর শক্তিশালী এবং মনস্থির হয়। মনের ভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্নানের সময় মনে করুন ভগবান আপনার ভেতরের সব নেতিবাচক দূর করছেন। পুজোর মনে করুন আপনি সরাসরি ভগবানের সাথে কথা বলছেন। আপনার সব চাওয়া এবং দুঃখ তাকে বলুন। শাস্ত্রে বলা আছে, মন খাঁটি থাকলে ভগবান খাঁটি আশীর্বাদ দেন। বাহ্যিক নিয়মের চেয়ে হৃদয়ের সততা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আসি খাবার সম্পর্কে। ব্রত মানে একদম না খাওয়া নয়, ব্রত মানে সংযম। কি খাবেন? সাধারণ খাবার খেতে পারেন, কিন্তু দুপুর বা সন্ধ্যায় একবার হালকা খাবার খান। দুধ, দই, ছাতু, আলু এসব খেতে পারেন। ফল খাওয়াও ভালো। কি এড়িয়ে চলবেন? মাছ মাংস এড়িয়ে চলুন। অতিরিক্ত মশলা, লবণ, চিনি এড়ান। নেশাযুক্ত খাবার
থেকে আজ পর্যন্ত দূরে থাকুন। সবচেয়ে বড় সংযম হলো মনের সংযম। যখন খাবারের স্বাদ কমান তখন ইন্দ্রিয় শান্ত হয়। যখন কঠোর পরিশ্রম করেন তখন গর্ব কমে যায়। এই নিয়ন্ত্রণ শিক্ষাই ব্রতের প্রকৃত লক্ষ্য। গুরুত্বপূর্ণ কথা, যদি সুস্থ হন বা বিশেষ কাজ থাকে, ব্রত না রেখেও কোনো দোষ নেই। ভগবান আপনার সুস্থতাই চান। মাঘ মাসে কার নাম জপ করবেন? আপনি যে কোনো দেবতার নাম জপ করতে পারেন যার প্রতি আপনার ভক্তি বেশি। সহজ উপায় হলো ওং নমঃ শিবায় অথবা রাম রাম বলুন। এগুলো সবার জন্য উপযুক্ত এবং খুবই শক্তিশালী। প্রতিদিন কমপক্ষে 108 বার নাম জপ করুন। সকালে উঠে এবং রাত্রিতে ঘুমানোর আগে করুন। নাম জপের সময় মন যেন সেখানেই থাকে। মুখে শুধু নয়, হৃদয়েও কথা বলুন। তখনই সেই নামের প্রকৃত শক্তি আপনার কাছে পৌঁছাবে। অনেকেই বলেন, আমি ব্রত রাখতে পারি না, আমি চাকরি আছে, বাড়ির কাজ আছে। শুনুন, ব্রত মানে শুধু খাওয়া না খাওয়া নয়। ব্রত মানে মনের সংযোগ। যদি সারাদিন ঘরে কাজ করার সময় একবার দুবার ভগবানের নাম মনে করেন, যদি সততার সাথে কাজ করেন, যদি সবার সাথে ভালো ব্যবহার করেন, এটাও একটা ব্রত। শাস্ত্রে বলা আছে, কর্মেই ব্রত। নিষ্ঠার সাথে যে কোনো কাজ করা, এটাই ভগবানের সবচেয়ে বড় পূজা। যদি সম্পূর্ণ ব্রত না রাখতে পারেন, অন্তত এটি করুন, সপ্তাহে একদিন খারাপ খাবার না খান। নিয়মিত সময়ে ভগবানকে মনে করুন। সারাদিন একটা ভালো কাজ করুন। মনে রাখবেন, ভগবান আপনার প্রচেষ্টা দেখেন। একটি দিনও সততার সাথে চেষ্টা করলে তা 1000 দিনের ব্রতের সমান। এখন একটা ছোট্ট গল্প বলি। একজন বয়স্ক মহিলা ছিলেন, নাম সুধীরা। তার জীবনে অনেক দুঃখ ছিল। স্বামী চলে গেছেন, ছেলেও দূরে। সারাদিন মন খারাপ করে থাকতেন। একবার তিনি মাঘ মাসে ব্রত করার সিদ্ধান্ত নিলেন। প্রতিদিন সকালে জেগে উঠতেন, স্নান করতেন এবং রাম রামও বলতেন। হালকা খাবার খেতেন, ঝাড়ু দেওয়ার মতন ছোট কাজ করতেন। মাঘ মাসের শেষ নাগাদ তার মন যেন হালকা হয়ে উঠল। যে দুঃখগুলো তারা করত, সেগুলো আর ততটা কাছাকাছি অনুভব হতে শুরু করলো। এক অপূর্ব শান্তি আসলো তার মনে। এবং পরের মাসে তার ছেলে হঠাৎ দেশে ফিরে এসেছিল। জীবনটা আবার নতুন করে শুরু হয়েছিল। সুধীরা বুঝেছিলেন, মাঘ মাসে সেই ব্রতে তার সব কিছুই বদলে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম, মাঘ মাস হলো নতুন শুরুর সময়। যখন আপনি সংযম করেন, যখন ভগবানকে সত্যিকারের মনে রাখেন, তখন জীবন বদলে যায়। মানসিক শান্তি, পাপ ক্ষয়, সংসারের সুখ এবং ভগবানের কৃপা সব কিছুই পাওয়া যায়। ব্রত রাখুন যদি পারেন, না পারলেও মন দিয়ে ভগবানকে ডাকুন। ছোট্ট প্রচেষ্টাও বড় ফল দেয় যখন সততা থাকে। আজ থেকেই শুরু করুন। মাঘ মাসকে আপনার জীবনের সবচেয়ে বিশেষ সময় করে তুলুন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার করেছে। যদি করেছে, তবে এটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আগামী ভিডিওতে জানাবো মাঘ স্নানের মাহাত্ম্য এবং কিভাবে গঙ্গা স্নান জীবনের সব দুঃখ দূর হয়। আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপ দিন, যাতে কোনো ভিডিও মিস না হয়। আপনার সকলের মনে কামনা পূরণ হোক। ভগবান আপনাদের সুখী রাখুক। ধন্যবাদ।